আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা যে আমরা এসেছি জিলানি ভাই এবং আমার মামু এসেছি পাহাড়ি অঞ্চলে ঘুরতে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কেমন এলাকা গ্রাম অঞ্চলের। তো আমরা রয়েছে এখন মূলত পাহাড়ের ওপরে। জিলানি ভাই ছবি তুলছে, ওদিকে আমার মামু তুলে যাচ্ছে ছবি। আর এদিকেই মূলত জনদরিয়া যে গ্রাম অঞ্চলটি, এই এলাকাটি শুধু ঘোড়া আর ঘোড়া আর উট। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোন স্থানে উট রয়েছে। সামনের দিকে উট রয়েছেন এবং এই সাইডে দেখতে পাচ্ছেন সবই ঘোড়া। আপনার সঙ্গেই থাকবেন, তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ এখন সন্ধ্যার টাইম, 6টা 30 বাজে। আর আমাদের সঙ্গে এসেছিল ইয়ামিনীরা, একসাথে কাজ করি, তিনারা আগে চলে যাচ্ছেন, আমরা পিছনে। দেখতে পাচ্ছেন এদিকে সবই কিন্তু ঘোড়া। আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে এবং আপনাদেরও দেখাতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। অন্য অন্য পাকিস্তানি ভাইয়েরাও এসেছে এখানে ঘুরতে এবং এই স্থানে উটও রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি দূরবর্তী স্থান থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে কিন্তু উটও রয়েছে এবং কিছু সৌদিরাও রয়েছে এখানে বসে রয়েছেন সৌদিরা। অর্থাৎ অনেক সৌদিরা আছে যে নিরিবিলি স্থানে এসে বসে থাকতে মানে ভালোবাসেন তিনারা। এবং অনেক বড় বড় সৌদিদের এই গ্রাম অঞ্চলের দিকে এমন ফার্ম করা ঘোড়ার কিংবা উটের। তো তিনারা যেদিন বন্ধ পায় এবং ভালো লাগে সন্ধ্যার টাইমে সে কোন গাড়ি নিয়ে চলে আসে এবং এই নিরিবিলি স্থানে এসে বসে ছেলেপিলের সাথে আড্ডা দেন। দেখতে পাচ্ছেন দূরবর্তী স্থানে কিন্তু উট। আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে এবং আপনাদেরও দেখার সুযোগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমি যে ভিডিওগুলো করি এই দুইজনের কিন্তু অনেক অবদান রয়েছেন, এই লোকটারও অনেক অবদান রয়েছে আলহামদুলিল্লাহ। আর এই পিছনের ব্যক্তিটারও অনেক অবদান রয়েছে, কিন্তু আমি বলতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই স্থানে নিয়ে যাই, তিনাদের কথা আমি উল্লেখযোগ্য করবো ইনশাআল্লাহ তাআলা। তো একসাথে এসেছি পাহাড়ে একটু ঘোরার জন্য। তো সেটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন কেমন এলাকা, কেমন দেখতে কি বিষয় আসে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো অতি দ্রুত। আর যদি সাপোর্ট না করেন তাও এগোতে পারবো একটু স্লোলি, এটাই, তাছাড়া কিছুই না। ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে কাছের থেকে উট দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। মূলত পাহাড় থেকে নিচের দিকে নামছি, ওই উটের সাইডের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে উটগুলো দেখানোর চেষ্টা করব। রোদের তাপে উটগুলো যেন কালো হয়ে গিয়েছে, রোদের তাপে। সাদা উটও আছে, তো এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। পাহাড়ের পর থেকে নেমে এসেছি। পিছনে যিনাকে দেখছেন আমাদের বন্ধু জিলানি, উনিও ছবি তুলতে তুলতে আসছেন পিছন দিক থেকে। আর আমার সাথে রয়েছেন এই যে আমার মামু, ইনি কিন্তু কঠিন জিনিস আমার জন্য, আমার জন্য কঠিন জিনিস, আমার অনেক হেল্প করে তিনি। পিছনের ব্যক্তি অনেক হেল্প করছে, তারা তেনাদেরকে উত্তম অবদান দেন। এবং আমি আপনাদেরকে এখন যেটি দেখাবো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে উট, অনেক সুন্দর করে দেখানো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উটের ঘাস বাহির থেকে আসে, এগুলো আবার কিনে নিয়ে আসেন এনারা। এবং দেখতে পাচ্ছেন উট সবই কিন্তু মহিলা উট, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব নিকট থেকে দেখার সুযোগ করছেন ভালোভাবে। দেখতে পাচ্ছেন উট কি সুন্দর, এবং উঠে যে ঘাসগুলো বাহির থেকে যেগুলো আসে, এই দেখতে পাচ্ছেন মহিলা উট। এবং ওই সাইডের দিকে রয়েছেন বাচ্চা উট। আলহামদুলিল্লাহ
আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারবো ভালোভাবে। আর আপনাদের যেটি বলছিলাম যে সান্ডা, অর্থাৎ যেই সান্ডার, জিলানি ভাই সান্ডার কি বলে আমাদের দেশে? না না, আর একটা কি বলে, না আর একটা কি বলে মামু? না, ওই সান্ডাই বলে, সরি সান্ডাই বলে। তো সান্ডা যেই স্থানগুলোতে থাকে, গুড়হেট খেল না, এটা সান্ডা। সান্ডা তো সবাই চেনে দেশে। এই যে এই গর্তগুলো থাকেন। আর উট এবং ঘোড়া যে পায়খানাগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে এগুলো মূলত উট এবং ঘোড়ার পায়খানা, এখানে বলে হাম্মাম। উট এবং ঘোড়ার যে টয়লেট সেটিকে বলা হয় হাম্মাম, এবং মানুষেরও টয়লেট সেটাকেও বলা হয় যেন হাম্মাম। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই এলাকাটা কেমন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং অন্য ভিডিও যাতে আপনাদের দিতে পারি, তার জন্য আপনারা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, ফলো করবেন আমাকে, এবং কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কি জিলানি ভাই, কি ঠিক না ভাই? অবশ্যই যদি আপনারা যদি আমাদের সাথে থাকেন, অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা সামনে আমরা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই নাচ গানের নয়, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেগুলো থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন এবং বুঝতে পারেন যে সৌদি আরবের উন্নত স্থানগুলো কেমন, দেশ এবং দেশের বাহির থেকে তারা আপনারা যেন বুঝতে পারেন যে বিষয়টা কেমন, কি অবস্থা। ইনশাআল্লাহ তাআলা অন্য ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।